ক্ষমতায় বসেছেন ৪ মাসও হয়নি, এর মধ্যেই নামের ফাঁদে পড়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বগুড়ায় তার নিজের এলাকায় নতুন 4টি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 4টিতেই সরাসরি প্রতিমন্ত্রীর নিজের বংশ, 2 সন্তানের নাম এবং এক ভাতিজির নাম রয়েছে। অর্থাৎ 4 মাস হতে না হতেই 4টি ইউনিয়নে নিজের পরিবারের নাম ঢুকিয়ে দিয়েছেন তিনি। মজা করে নেটিজেনরা বলছেন, যে গতিতে তিনি এগোচ্ছেন 1 বছর পার হওয়ার আগে ইনশাল্লাহ শ্বশুরের পরিবারেও হাত দেবেন। শ্বশুরালয়ের বিভিন্ন জনের নামের সাথে মিলিয়েও রাখা হবে বিভিন্ন নাম। এর পরের বছর হয়তো কাছের বন্ধুদের। এদিকে সমালোচনার মুখে প্রতিমন্ত্রী বলেছেন, মিরাকেলি নামগুলো মিলে গেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অভিযোগ উঠেছে প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি, যেখান থেকেই নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন এবং স্বর্ণগ্রাম ইউনিয়ন। বলা হচ্ছে, এর মধ্যে সীমান্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে প্রতিমন্ত্রীর এক ছেলের নাম মীর সীমান্তের নামে। নতুন আরেকটি ইউনিয়নের নাম দিগন্ত ইউনিয়ন, প্রতিমন্ত্রীর আরেক ছেলের নাম মীর দিগন্ত, আর প্রতিমন্ত্রীর ভাতিজির নাম স্বর্ণালী। সে অনুযায়ী নতুন আরেকটি ইউনিয়নের নাম রাখা হয়েছে স্বর্ণগ্রাম ইউনিয়ন। তবে নামে নামে এত মিলকে কাকতালীয় বলছেন প্রতিমন্ত্রী। অনেকটা একের পর এক কাক উড়ে আসছে, তালের উপর বসছে আর সমানে পড়ে যাচ্ছে একের পর এক তাল। কি এক আচানক ব্যাপার! আরেকটি বিশেষ মহল এই কাকতালীয় ঘটনাগুলোকে প্রতিমন্ত্রীর নিজের বংশগোষ্ঠীর নাম ফাটানোর অপচেষ্টা হিসেবে দেখা শুরু করেছে। একসময় যেভাবে নেত্রীকে ভুল বোঝানো হতো, সম্ভবত একইভাবে বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকেও কেউ ভুল বুঝিয়েছেন। এই জন্য সংসদে দাঁড়িয়ে তিনি বলে ফেললেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এলাকায় একটি ইউনিয়নে তার মীর বংশের নামে মীরবাড়ি নামে নামকরণ করেছেন। তার 2 সন্তান দিগন্ত ও সীমান্তের নামে 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধন করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে। শফিকুল ইসলামের ভুল ভাঙতে একই দিন বাদ মাগরিব সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহ আলম পুরো বিষয়টি জাতিকে বুঝিয়ে বলেন। প্রতিমন্ত্রী সদ্যজাত ইউনিয়নগুলোর উদ্ভব, ক্রমবিকাশ ও সেগুলোর নামকরণের সার্থকতা ব্যাখ্যা করে বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি এ 2টি ইউনিয়ন ছিল অনেক বড়। ইউএনও এবং ডিসি যাচাই বাছাই করে গণশুনানি করে নতুন নাম দিয়েছেন। এখানে তার হাত নেই। নিজ এলাকার ভৌগোলিক বর্ণনা দিয়ে তিনি উল্লেখ করেন, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নামকরণ করা হয়েছে সীমান্ত ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি দিগন্ত ছোঁয়া দূরে, তাই এর নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন। দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নাম রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইন্টেনশন থাকতো তাহলে জেলা প্রশাসককে বলতাম নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নেই। কি চমৎকার ব্যাখ্যা! প্রতিমন্ত্রীর এই সত্যনিষ্ঠ সরল সত্য ভাষণে উদ্বেলিত হয়ে সরকারি দলের সংসদ সদস্যরা তাকে টেবিল চাপড়ে সমর্থন জানান। আর প্রতিমন্ত্রী তাতে বিপুল উৎসাহ পেয়ে আল্লাহর কাছে শোকরানা জানিয়ে বলেন, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস সেটিও আমার ট্রেন, বা উনি দয়া করে বলেননি যে গুলশান 1-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে সেটিও আমার। প্রতিমন্ত্রীর আত্মপক্ষ সমর্থনসূচক বক্তব্যে যে বিচক্ষণতা প্রতিভাত হয়েছে তাতেই বোঝা যাচ্ছে তিনি সাধারণ কেউ নন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি একটি জনসভায় প্রতিমন্ত্রী শাহ আলমকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী বলে অভিহিত করেছেন। কথাটা যে ঠিক কথার কথা নয়, নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে এই মিরাকল দেখেই তা বোঝা যাচ্ছে। প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, ইউএনও এবং ডিসি যাচাই বাছাই করে গণশুনানি করে ইউনিয়নের নতুন নাম দিয়েছেন। জেলা প্রশাসকও বলেছেন এ বিষয়ে প্রতিমন্ত্রী কোনো জোরাজুরি করেননি বা নামগুলো নির্ধারণ করে দেননি। তাহলে এই 4টি নাম ঠিক হলো কিভাবে? জানা গেছে, গত 3রা জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় বিএনপির একজন নেতা ইউনিয়নগুলোর এই কাব্যিক নামগুলো প্রস্তাব করেন। তার সেই প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরে উপজেলা প্রশাসন নামগুলো প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠায়। সে মোতাবেক জেলা প্রশাসক গেজেট জারি করেন। মানে বিএনপির স্থানীয় কোনো একজন সংস্কৃতিমনা ও সাহিত্যানুরাগী নেতার মাথা থেকেই নামগুলো এসেছে। আর নামগুলোর সঙ্গে যে প্রতিমন্ত্রীর বংশ এবং ছেলেদের নামের মিল আছে তিনি হয়তো তা ভাবতেই পারেননি। ফলে পুরো ঘটনাটি মিরাকেলি
ঘটে গেছে। মূলত নিজেদের নামে নামকরণের এই নেশা আগেকার রাজা বাদশাহ, জমিদার, জমাদারদের ছিল। আজকের রাজা, উজির, মন্ত্রী, সান্ত্রীদেরও এই নেশা আছে। শেখ হাসিনারও ছিল। এই জন্য দেশব্যাপী হাজারো প্রতিষ্ঠানের নামের আগে পরে শেখ পরিবারের সিল। দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী শাহ আলমও এই নেশায় পড়ার ঝুঁকিতে আছেন। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এই রাজনেশা আছে। নিজের নামে তিনি ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেলস অ্যান্ড রিসোর্টস, ট্রাম্প গলফ কোর্স, ট্রাম্প ক্লাব, ট্রাম্প প্লাজা, ট্রাম্প ওশান ক্লাব এই ধরনের বহু প্রতিষ্ঠান বানিয়েছেন। তবে ট্রাম্প সবই করেছেন নিজের টাকায়, রাজনীতিতে নামার বহু আগে। এই ধরনের ক্ষমতাবানের ভেতরে থাকা বিবেকবাবু যদি টাইমলি হুঁশিয়ার না করে তাহলেই বিপদ। একদিকে বংশের নাম, একদিকে এক ছেলের নাম, আরেকদিকে আরেক ছেলের নাম। নামের এই ত্রিভুজে তৈরি হতে পারে নামায়ণ নামের নতুন প্রশাসনিক মহাকাব্য। সেই মহাকাব্যে সীমান্ত নামটি শুধু একটি শব্দ থাকে না, হয়ে ওঠে লোভের সীমানা বাড়ানোর নীরব ইঙ্গিত। দিগন্ত আর দিগন্ত থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার দখল রেখা। আর ইউনিয়নের মানচিত্র হয়ে ওঠে ব্যক্তিগত নাম আর প্রশাসনিক কিংবা পেশি শক্তির ভূগোল। দল ও সরকারকে কোনো না কোনো দিন এসব বাড়াবাড়ির মূল্য অবশ্যই দিতে হয়।